2008 সালের নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের পারসেপশন আছে নির্বাচনটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু তার বইতে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাজির করেছেন। আমার মনে হয় ভবিষ্যতের স্বার্থে আমাদের এই নির্বাচনটারও ইনভেস্টিগেশন করা দরকার। তিনি তার বইতে বলছেন যে 85 সিটসে 95.43% ভোট কাস্টেড হয়েছে। খুবই অস্বাভাবিক ব্যাপার, মনে করার কারণ আছে। আর আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো প্রকাশকদের, এখানে 1 লাখের বেশি একটা সংখ্যার সেন্টারের কথা বলা হয়েছে, এটা হওয়ার কথা না। যাই হোক, ওখানে এমন পরিমাণ ভোট পড়েছে প্রতি মিনিটে নাকি একটা করে ভোট দিতে হবে। প্রতি মিনিটে একটা করে ভোট হওয়া সম্ভব না। সো আমি এটুকু উল্লেখ করে বলতে চাই 2008 সালের নির্বাচন নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন করা দরকার। তাহলে শেখ হাসিনা 3টা না, সেবার তিনি ক্ষমতায় না থাকলেও 4টা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন, এই আলাপটাও সামনে আসতে পারে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিভাবে হয়েছে, গুম কিভাবে হয়েছে, কতগুলো হয়েছে, কোন মাসে হয়েছে, এই ধরনের ডেটা প্রচুর আছে। প্রচুর মাইনরিটির উপর অত্যাচারের ডিটেইল আছে, পত্রিকার হেডলাইন আছে, খুবই চমৎকারভাবে আছে এগুলো। শেখ হাসিনা সম্পর্কে তিনি একটা মূল্যায়ন করেছেন যেটা আমার খুব ভালো লেগেছে। তিনি একটা জায়গায় লিখছেন শি ওয়াজ শ্রুডার দ্যান হার ফাদার, এবং ওনার মূল্যায়ন যখন করছেন শেখ হাসিনা, সেখানে পয়েন্ট 8-এ উনি লিখছেন তিনি তার বাবার মতো একক পার্টি তৈরি করেননি, তিনি রাদার অন্য পথে গেছেন। ইনফ্যাক্ট আমাদের কপাল পুড়েছে আসলে বাবার মতো এক পার্টি তৈরি না করার কারণে, এটা আমিও মনে করি। মানে শেখ হাসিনা একটা ভিন্ন ধরনের অথরিটারিয়ান রেজিম বাংলাদেশে এস্টাবলিশ করেছেন বলে আমার মনে হয়। কিছু কিছু জায়গায় তিনি সরকারকে ছাড় দিয়েছেন বলে আমার মনে হয়। হি ওয়াজ আ বিট সফট। ধরুন শিক্ষা, শেখ হাসিনা শিক্ষাকেও যে তার অথরিটারিয়ানিজমকে নার্চার করার জন্য ব্যবহার করেছেন, এটা আমি মনে করি। যেমন ধরুন উনি প্রচুর ডেটা দিয়েছেন কিভাবে শিক্ষার কোয়ান্টিটি বেড়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, এগুলো আছে। কিন্তু আমি তো সিরিয়াসলি মনে করি ধরে ধরে লোকজনকে গ্রেড দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তিনি। 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, জিপিএ 5, এবং তারপর তারা বলছে আই এম জিপিএ 5। তো এইসব কোয়ালিটিটাও নষ্ট করেছেন তিনি। এটাকেও কিন্তু আমরা তার এই অথরিটারিয়ানিজমকে টিকিয়ে রাখার সাথে রিলেট করতে পারি বলে আমার মনে হয়। আরেকটা জায়গায় আমি মনে করি বড় ছাড় আছে অর্থনীতির ক্ষেত্রে। সামহাউ উনি শেখ হাসিনার কিছু কিছু অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিচ্ছেন, কি সমালোচনা তো আছেই নিশ্চিতভাবেই, কিন্তু স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু আমি সেই স্বীকৃতির জন্য তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডেটা বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন যেটা হয়, এই ধরনের প্রত্যেকটা অথরিটারিয়ান রেজিম তার ডেটা ম্যানিপুলেট করে, এবং এটা যে চর্চা আছে তার প্রমাণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কোন দেশের ডেটা কতটা ক্রেডিবল সেটার জন্য আলাদা র্যাঙ্কিং আছে, স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর। ও বলে দেয় বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে সাউথ এশিয়ার সবচেয়ে খারাপ। তার মানে আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ। ইনফ্যাক্ট শেখ হাসিনার সময়ে তারা এই ডেটাগুলোই আমাদের সামনে আনার চেষ্টা করতো। আমার জিডিপি গ্রোথ এত হয়েছে, পার ক্যাপিটা ইনকাম এত আছে, সো আমরা ওকে ছাড়িয়ে গেছি, ভারতকে ছাড়িয়ে গেছি। এই জায়গায় সম্ভবত শেখ হাসিনাকে ধরার আরও স্কোপ ছিল। ইটস মাই আর্গুমেন্ট। একটা ফান আছে যে উনি নোবেল পাওয়ার জন্য এদেরকে ঢুকতে দিয়েছেন, কিন্তু আমি মনে করি তিনি আসলে পরাশক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, চায়নার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল রোহিঙ্গাকে অ্যাকসেপ্ট করা এবং থাকতে দেওয়া। না হয় ওই সোকল্ড অ্যারেঞ্জমেন্ট 18 সালের নির্বাচনের ঠিক আগে আগে কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। সাথে আমরা যদি যোগ করি 18 সালের নির্বাচনের পর রীতিমতো চায়না থেকে দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। সো এগুলোর সাথে আমি মনে করি যে শেখ হাসিনাকে খুব ইজিলি ছাড় দেওয়ার স্কোপ নেই। জঙ্গিবাদের উত্থান এবং সেটা দমনে তার খানিকটা সাফল্য আছে বলে বলা হয়েছে এই বইতে। আমি অ্যাগ্রি করি বাংলাদেশে জেনেরিক জঙ্গিবাদ আছে, কিন্তু শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন। আমাদের মনে আছে না, একজন আইজিপির একটা বইতে তিনি লিখেছেন নিজে, শেখ হাসিনা একদিন তাকে বলছে একটা জায়গায় জঙ্গি হত্যা হয়েছে সোবানবাগ বা কোথাও, যে নাটকটা আমার এত বাসার পাশে করেছে, এটা আইজিপি নিজে লিখছেন। সো আওয়ামী লীগ জঙ্গিবাদ নিয়ে নাটক তৈরি করেছে তার ক্ষমতায় থাকার ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্য।